আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরো একটি স্ম্যাকডাউনের শো। আর এই ভিডিওতে আজকের স্ম্যাকডাউনের রিভিউ এর পাশাপাশি কথা বলবো ড্রু ম্যাকইন্টায়ার, ট্রাইবাল চিফ রোমান রেইন্স এবং ব্রক লেসনারকে নিয়ে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের স্ম্যাকডাউনের শোটা অফিসিয়ালি কিক অফ করে ডেমিয়ান প্রিস্ট রিং এর মধ্যে আসে, সবাইকে স্ম্যাকডাউনে স্বাগত জানায়। সে শুরুতেই কথা বলে জন সিনাকে নিয়ে, জন সিনার রিটায়ারমেন্টের ব্যাপারে। সে বলে যে এটা অনেক কঠিন সময় ছিল জন সিনাকে নিজের চোখে রিটায়ারমেন্ট নিতে দেখা, তারপরেও যা হবার তা তো হয়ে গিয়েছে। সে জন সিনাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলে, সকল ফ্যান্স সকল অডিয়েন্সদেরকে নিয়ে থ্যাংক ইউ সিনা চ্যান্ট করায়। এরপরে সে আসে আসল কথায়। সে বলে গত স্ম্যাকডাউনে টেরা টুইন্স মানে ডেমিয়ান প্রিস্ট এবং রিয়া রিপ্লি মিলে জালিনা ভেগা এবং অ্যালেস্টার ব্ল্যাককে হারিয়েছে, আর এবার সে 2026 সালের দিকে ফোকাস করতে চায়। ঠিক সেই সময়ই চলে আসে জালিনা ভেগা এসে ডেমিয়ান প্রিস্টকে হিপোক্রেট বলে এবং বলে যে গত স্ম্যাকডাউনে তুমি এবং রিয়া রিপ্লি মিলে যে আমাকে এবং অ্যালেস্টার ব্ল্যাককে হারিয়েছো, সেখানে তুমি কিন্তু অ্যালেস্টার ব্ল্যাককে পিন করোনি। সো আমাদের মধ্যকার লড়াইটা কিন্তু এখনো শেষ হয়নি। আর এটা বলতেই সেখানে পিছন থেকে অ্যালেস্টার ব্ল্যাক এসে ডেমিয়ান প্রিস্টের উপরে অ্যাটাক করে দেয়। সেখানে একটা টেবিল রাখা ছিল, সেই টেবিলের ওপরে কিন্তু অ্যালেস্টার ব্ল্যাক ডেমিয়ান প্রিস্টকে একটা ডবল স্টম্প করে বা ডবল নিজ করে। এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের প্রথম সেগমেন্টে অ্যালেস্টার ব্ল্যাক ডেমিয়ান প্রিস্টকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। আর তাছাড়াও কিন্তু আজকের স্ম্যাকডাউনের ব্যাক স্টেজে ডেমিয়ান প্রিস্ট এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে কিন্তু আরো একটা সেগমেন্ট হয়, যেখানে অ্যালেস্টার ব্ল্যাক কিন্তু ডেমিয়ান প্রিস্টকে প্রচুর পরিমাণে মারধর করে। বলা যায় যে আজকের স্ম্যাকডাউনে ডেমিয়ান প্রিস্ট এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে যে দুইটা সেগমেন্ট হয়েছে, দুইটা সেগমেন্টের মধ্যেই কিন্তু অ্যালেস্টার ব্ল্যাক ডেমিয়ান প্রিস্টকে একদম ডিস্ট্রয় করেছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে প্রথম ম্যাচ দেখতে পাই, যেটা ছিল একটা ট্যাগ টিম ম্যাচ। আর এই ম্যাচের এক পক্ষে ছিল নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ড, অপর পক্ষে ছিল দ্য কাবুকি ওয়ারিয়র্স। তো ম্যাচটা কিন্তু ডেফিনেটলি অনেক ভালো ছিল, দুই পক্ষই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো লড়াই করেছে। তবে তুলনামূলকভাবে পার্সোনালি আমার কাছে এই ম্যাচের মধ্যে আসকার পারফরমেন্স কিন্তু একটু বেটার মনে হয়েছে। তার পারফরমেন্স কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে ওভারঅল যেহেতু এটা একটা নন টাইটেল ম্যাচ ছিল, তো শেষ পর্যন্ত ল্যাশ লেজেন্ড এবং নায়া জ্যাক্স কিন্তু দ্য কাবুকি ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছে। যেহেতু এটা একটা নন টাইটেল ম্যাচ ছিল, তো আসকা এবং কাইরি সেন এই ম্যাচটা হেরেছে, তবে এখানে কিন্তু কোনো সমস্যা হয়নি। আর এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরে সেখানে কিন্তু অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লার চলে আসে। তারা দুজনে মিলে কিন্তু এসে সবাইকে মেরে মুদে তারাই কিন্তু শেষ পর্যন্ত আপার হ্যান্ড নিয়ে নেয়। তো সম্ভবত এবার আমরা আগামী স্ম্যাকডাউনে শার্লেট ফ্লার এবং অ্যালেক্সা ব্লিস ভার্সেস নায়া জ্যাক্স এবং ল্যাশ লেজেন্ডের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পেতে পারি। এরপর আজকের স্ম্যাকডাউনে ড্রু ম্যাকইন্টায়ার এবং কডি রুডসের একটা ভিডিও প্যাকেজ দেখানো হয়, যেখানে মূলত কডি রুডস ড্রু ম্যাকইন্টায়ারের বাসায় গিয়ে ড্রু ম্যাকইন্টায়ারকে পিটিয়েছে। এই যে ভিডিও প্যাকেজটা আজকের স্ম্যাকডাউনে দেখানো হয়েছে, এই ভিডিও প্যাকেজের মধ্যে কি হয়েছে না হয়েছে, কে কাকে কি বলেছে না বলেছে, সবকিছু নিয়ে কিন্তু অলরেডি নিউজ ভিডিওতে কথা বলেছি। যারা এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চান, তারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখলেই কিন্তু এই ভিডিও প্যাকেজ সম্পর্কিত সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো এটা নিয়ে এই ভিডিওতে আলাদা করে আর কথা বলে ভিডিও লম্বা করতে চাই না। এরপর আজকের স্ম্যাকডাউনে জুলিয়া এবং আলবা ফায়ারের মধ্যে একটা ম্যাচ হয়। নর্মাল একটা ম্যাচ ছিল, এই ম্যাচের শেষে গিয়ে জুলিয়া আলবা ফায়ারকে হারিয়ে দিয়েছে। আর জানিয়ে রাখি, এই যে শোটা হয়েছে আজকে, এটা কিন্তু আগে থেকেই রেকর্ড করা ছিল। বলা হচ্ছিল এই শোটা আমরা 26 তারিখে দেখতে পাবো, তবে না, এটা কিন্তু আজকেই দেখানো হয়েছে। এবং আমি একটু এ ব্যাপারে রিসার্চ করে দেখলাম, 26 তারিখের যে স্ম্যাকডাউনের শোটা হবে সেটাও কিন্তু আগে থেকেই রেকর্ড করা হয়েছে। মানে গতকালকে 19 তারিখ, সেখানেই কিন্তু 26 তারিখের স্ম্যাকডাউনের শোটা রেকর্ড করা হয়েছে। আজকের স্ম্যাকডাউনের শোটা কিন্তু লাইভ হবার কথা ছিল, তবে না, এটা কিন্তু রেকর্ডেড শো এবং 26 তারিখের যে শোটা সেটাও কিন্তু আগে থেকে রেকর্ড করা হয়েছে। তো সেটাও কিন্তু আমরা লাইভ দেখতে পাবো না, তো সেটার স্পয়লার পেলে অবশ্যই কিন্তু আমি জানিয়ে দিব। আর আজকের স্ম্যাকডাউনে যা কিছু হয়েছে এ ব্যাপারে কিন্তু অলরেডি স্পয়লার জানিয়ে দিয়েছিলাম, তবে সেই ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু আমরা 26 তারিখে দেখতে পাবো। আশা করছি যে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, কেন আমি 26 তারিখের কথা বলেছিলাম এবং কেন 26 তারিখে না হয়ে আজকে 20 তারিখে বা 19 তারিখে এই বিষয়টা ঘটলো।
এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন দ্য আমেরিকান নাইটমেয়ার কডি রুডসকে দেখতে পাই। কডি রুডস মূলত ম্যাকেন্টায়ারকে নিয়ে কথা বলে, ম্যাকেন্টায়ারের বাসায় গিয়ে সে ম্যাকেন্টায়ারকে পিটিয়েছিল, তার উপরে অ্যাটাক করেছিল, এ ব্যাপারটা নিয়ে কডি রুডস কথা বলে। সেখানে চলে আসে নিক অল্ডিস। নিক অল্ডিস এসে কডিকে বলে, দেখো তুমি হলে চ্যাম্পিয়ন, তুমি হলে QB1, আমি তোমাকে রেসপেক্ট করি, তুমি ম্যাকেন্টায়ারকে ফিরিয়ে আনতে বলেছিলে, ম্যাকেন্টায়ার ফিরে আসবে, তবে তোমার অতিরিক্ত বাড়াবাড়ির জন্য আমার কিছুটা ডিসরেসপেক্ট হয়েছে এবং ম্যাকেন্টায়ারের কিছু উল্টাপাল্টা শর্ত আমাকে মেনে নিতে হয়েছে। তো বিষয়টা হলো, ম্যাকেন্টায়ার যদি আগামী স্ম্যাকডাউনে এসে যে রেফারির উপরে অ্যাটাক করেছিল তার কাছে ক্ষমা চেয়ে নেয় আর সে যদি একটু ফাইন টাইন দিয়ে নেয়, তাহলে তোমার এবং ম্যাকেন্টায়ারের মধ্যে ম্যাচ হওয়ার আগ পর্যন্ত তুমি ম্যাকেন্টায়ারকে টাচও করতে পারবে না, আর এটা হলো রুলস, এটা হলো ল। এরপরে কডি রুডস বলে, যতদিন পর্যন্ত আমি চ্যাম্পিয়ন আছি ততদিন পর্যন্ত আমি হলাম ল, আর ওয়েট ব্যাট, ক্যামেরাম্যান এরা তোমাদের আন্ডারে কাজ করতে পারে, তবে আমি তোমাদের আন্ডারে কাজ করি না, আমি কাজ করি আমার ফ্যান্সদের জন্য, আমার অডিয়েন্সদের জন্য। আর সে এই বিষয়গুলো মেনশন করে, সে 2বার রয়্যাল রাম্বল জিতেছে, সে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট জিতেছে, সে রোমান রেন্সকে হারিয়েছে, সে গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনাকে হারিয়েছে, সে হলো চ্যাম্পিয়ন, সে হলো কোম্পানির QB1। সে মূলত নিক অল্ডিসের হয়ে কাজ করে না, নিক অল্ডিসই কডি রুডসের হয়ে কাজ করে, এরকম টাইপের কথাবার্তা বলে কডি রুডস সেখান থেকে চলে যায়। তো বেশ ভালো একটা প্রোমো সেগমেন্ট কিন্তু আমরা কডি রুডসের কাছ থেকে দেখতে পেয়েছি। কডি রুডস যে এখানে অনেক বেশি কিছু বলে ফেলেছে, সে যে অনেক কিছু করে ফেলেছে, বিষয়টা কিন্তু এরকম না, তবে তার অ্যাগ্রেশনটা কিন্তু আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনে আরো একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, ইলিয়া ড্রাগানভ এবং কার্মেলো হাইস ভার্সেস DIY এর মধ্যে। এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল, দুই টিমই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে, বলা যায় এটা হলো আজকের স্ম্যাকডাউনের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। ইলিয়া ড্রাগানভ এবং কার্মেলো হাইস দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অসাধারণ পারফরমেন্স দিয়েছে। রিসেন্টলি তাদের যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচের মধ্যে কিন্তু তারা সবসময় ভালো পারফর্ম করেছে, আর এই ম্যাচটাও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। থমাসো চ্যাম্পা এবং জনি গার্গানো তারাও কিন্তু ভালো সুপারস্টার। তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই ম্যাচটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা কিন্তু ইলিয়া ড্রাগানভ এবং কার্মেলো হাইস জিতে নিয়েছে। যদিও এই ম্যাচের মধ্যে ক্যান্ডিস লেরি ঝামেলা করার চেষ্টা করেছে, তবে শেষ পর্যন্ত কার্মেলো হাইস এবং ইলিয়া ড্রাগানভই কিন্তু এই ম্যাচটা জিতেছে। আর তাছাড়া এই ম্যাচের মধ্যে একটা লক্ষণীয় বিষয় হলো, ইন্টারেন্সের সময় কিন্তু কার্মেলো হাইসকে প্রপার ইন্টারেন্স দেওয়া হয়েছে, এবং শেষের দিকে গিয়ে ইলিয়া ড্রাগানভ কিন্তু তার ফিনিশার H-bomb হিট করার পরেও কার্মেলো হাইসকে কিন্তু আবারও ফিনিশার দেওয়ার সুযোগ দেওয়া হয়, এবং সেই কিন্তু এই ম্যাচের মধ্যে পিন করেছে। তো এই বিষয়গুলো দেখলে বোঝা যায় যে বর্তমান সময়ে কোম্পানি হয়তোবা কার্মেলো হাইসকে নিয়ে একটু সিরিয়াসলি ভাবতে শুরু করেছে, এবং ফ্যান্সরাও কিন্তু বর্তমান সময়ে কার্মেলো হাইসকে অনেক বেশি সাপোর্ট করতেছে। রিসেন্টলি তার যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোর মধ্যেও কিন্তু কার্মেলো হাইস অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। তো কোম্পানি হয়তোবা এবার কার্মেলো হাইসকে সিরিয়াসলি নিতে শুরু করেছে, এবং আগামী দিনে গিয়ে হয়তোবা দেখলাম যে কার্মেলো হাইস ইলিয়া ড্রাগানভকে হারালো এবং সেই হলো নতুন US চ্যাম্পিয়ন, এমনটা কিন্তু হতেই পারে। তো এখানে মূলত আমি এটাই বলতে চাচ্ছি যে কোম্পানি কিন্তু এবার কার্মেলো হাইসকে সিরিয়াসলি নিতে শুরু করেছে। এরপর আমরা আজকের স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে MFT এবং OR6 এর মধ্যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল না, বলা যায় এবছরের সেরা ম্যাচগুলোর মধ্যে কিন্তু এই ম্যাচটা পড়ে না। মানে এই ম্যাচের মধ্যে কিন্তু গড টোঙ্গালোয়া পারফর্ম করেছে, বুঝতে পারতেছেন টোঙ্গালোয়ার কি লেভেল। সে স্ম্যাকডাউনে মেইন ইভেন্ট করতেছে, তাও আবার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। টোঙ্গালোয়া যখন পারফর্ম করে এটা কিন্তু শুধুমাত্র দেখতে ইচ্ছে করে, মানে টোঙ্গালোয়ার লেভেলটা গড টোঙ্গালোয়ার লেভেলটা কিন্তু অন্য রকমের। তো যাই হোক, এই ম্যাচটা কিন্তু ক্লিয়ারলি শেষ হয় না। যদি এই ম্যাচটা ক্লিয়ারলি শেষ হতো তাহলে কিন্তু MFT চ্যাম্পিয়ন হতো, কারণ এই ম্যাচের মধ্যে গড টোঙ্গালোয়া পারফর্ম করতেছে। তো ম্যাচটা ক্লিয়ারলি শেষ হয় না। এই ম্যাচের শেষে আমরা OR6 এবং MFTর সকল সদস্যের মধ্যে ব্রল দেখতে পাই। এটা কিন্তু ম্যাসিভ একটা ব্রল ছিল। মনে হচ্ছিল যে ব্রলটা হয়তো বা এবার শেষ হয়ে যাবে, কিন্তু না, শেষ হয় না। মনে হচ্ছিল যে এবার অন্তত শেষ হবে, কিন্তু না, ব্রলটা কিন্তু কন্টিনিউ হতেই থাকে, এবং এই ব্রল চলতেই কিন্তু আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। তো যাই হোক, এভাবেই মূলত আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়েছে। আজকের স্ম্যাকডাউনের শোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। যাই হোক, এবার কথা বলি কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। তো
তো প্রথমেই কথা বলি ড্রু ম্যাকইন্টায়ারকে নিয়ে। আজকের স্ম্যাকডাউনের শোটা শেষ হয়ে যাবার পরই কিন্তু ডাব্লিউডাব্লিউ তাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে এবং ওয়েবসাইটে সেখানে কিন্তু ম্যাকইন্টায়ারের একটা ভিডিও প্যাকেজ আপলোড করে, যেখানে ম্যাকইন্টায়ার কিন্তু কডি রোডসকে নিয়ে মারাত্মক লেভেলের গালি দিয়েছে। বলা যায় যে ম্যাকইন্টায়ার কিন্তু কডি রোডসকে মারাত্মক লেভেলের হুমকি দিয়েছে। তো এখানে ম্যাকইন্টায়ার মূলত তার এবং কডি রোডসের মধ্যকার ফিউডের ব্যাপারে কথা বলে এবং ক্রিসমাসের জন্য ম্যাকইন্টায়ার কিন্তু কডি রোডসকে শুভেচ্ছাও জানিয়েছে এবং ম্যাকইন্টায়ার কিন্তু এই বিষয়টাও বলে যে কডি রোডস চ্যাম্পিয়ন থাকা অবস্থায় এটাই তার শেষ বছর যেখানে সে তার ফ্যামিলির সঙ্গে ক্রিসমাসে আনন্দ করবে, কারণ এরপরে ম্যাকইন্টায়ার এবং কডি রোডসের মধ্যে যে ম্যাচ হবে সেখানে ম্যাকইন্টায়ার কিন্তু কডিকে হারাবে এবং সে হবে নতুন আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। তো বলা যায় যে এই যে ভিডিও প্যাকেজটা বা এই যে ভিডিও সেগমেন্টটা কোম্পানি আপলোড দিয়েছে এখানে কিন্তু ম্যাকইন্টায়ার কডি রোডসকে মারাত্মক লেভেলের একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। তো এটাই মূলত ছিল ম্যাকইন্টায়ারের ভিডিও প্যাকেজে। এবার কথা বলি ট্রাইবাল চিফ রোমান রেইন্স এবং ব্রক লেসনারকে নিয়ে। তো এই দুজনকে নিয়েই কিন্তু মারাত্মক একটা আপডেট আছে। তো আই থিঙ্ক আমরা সকলে জানি এর মধ্যে কিন্তু অনেকগুলো আপডেট এসেছিল যেখানে বলা হচ্ছিল যে আমরা ব্রন বেকার এবং রোমান রেইন্সের মধ্যে ম্যাচ দেখতে পাবো, অপরদিকে ব্রক লেসনার এবং গান্থারের মধ্যে ম্যাচ হবে। আই থিঙ্ক গত পরশু দিনেই কিন্তু আমি আপডেট দিয়েছি যে রিসেন্ট আপডেটে বলা হচ্ছে রেসেলম্যানিয়াতে আমরা রেসেলম্যানিয়া 42-তে গান্থার এবং ব্রক লেসনারের মধ্যে ম্যাচ দেখতে পাবো। তো রেসেলম্যানিয়াতে ম্যাচ হোক বা না হোক, অপরদিকে রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে যেখানেই ম্যাচ হোক না কেন তাদের মধ্যে কিন্তু একটা ম্যাচ হবে না, তাদের মধ্যে কিন্তু আমরা মাল্টিপল ম্যাচ দেখতে পাবো। মানে হয়তো বা 3টা কিংবা 4টা 5টা ম্যাচও হতে পারে। মানে এই আপডেটে মূলত এই বিষয়টাই বলা হচ্ছে গান্থার এবং ব্রক লেসনারের মধ্যে, রোমান রেইন্স এবং ব্রন বেকারের মধ্যে যেখানেই ম্যাচ হোক না কেন তাদের মধ্যে কিন্তু আমরা একটা ম্যাচ দেখতে পাবো না, তাদের মধ্যে কিন্তু মাল্টিপল টাইম ম্যাচ হবে, মাল্টিপল ম্যাচ হবে, সম্ভবত 3টা করে ম্যাচ হতে পারে, একটা সিরিজ মতো হতে পারে। তো এই হলো রোমান রেইন্স এবং ব্রক লেসনারকে নিয়ে আপডেট, আর ম্যাকইন্টায়ারের বিষয়টা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।